একসময় যে দেশটিকে প্রতিবেশী হিসেবে দেখত ইরান, এখন সেই দেশকেই কেন সরাসরি শত্রুঘাঁটি বলে আখ্যা দিচ্ছে তেহরান? তবে কি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার নতুন করে সামনে চলে আসলো সংযুক্ত আরব আমিরাত? হঠাৎ করে আমিরাত কেন ইরানের নিশানায়? ইরানের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত আর নিরপেক্ষ নেই, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক, রাজনৈতিক এবং গোয়েন্দা সম্পর্ক আরও গভীর করে সরাসরি আঞ্চলিক অস্থিরতায় ভূমিকা রাখছে এই উপসাগরীয় দেশটি। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি সতর্ক করে বলেছে, আমিরাত যেন নিজেদের ভূখণ্ডকে আমেরিকান ও জায়নবাদীদের আস্তানায় পরিণত না করে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর জবাবের মুখে পড়তে হবে দেশটিকে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি, যেখানে দীর্ঘদিন ধরেই অবস্থান করছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে আব্রাহাম চুক্তির পর থেকে ইসরায়েলের সঙ্গে ইউএই এর সামরিক সম্পর্ক দ্রুত গভীর হয়েছে। উন্নত রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি ইসরায়েলি সামরিক প্রযুক্তিও এখন ব্যবহার করছে আমিরাত। এই সব কিছুকেই ইরান তাদের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখছে। যুদ্ধের সময় ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় রহস্যজনক হামলার পর সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধবিমান বা সামরিক সহায়তা এসব হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও ইউএই এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে, তবু তেহরানের সন্দেহ কমেনি। দীর্ঘদিন ধরে ইরান, চীনসহ অন্যান্য দেশ থেকে পণ্য আমদানির জন্য আমিরাতের বন্দর ও বাণিজ্যিক নেটওয়ার্কের উপর নির্ভর করত, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার পর ইউএই ইরানি ব্যবসা, ব্যাংকিং চ্যানেল এবং মুদ্রা বিনিময় ব্যবস্থায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ফলে বিকল্প হিসেবে পাকিস্তান, ইরাক ও তুরস্ক হয়ে নতুন স্থলপথ খুঁজছে তেহরান। বিশ্লেষকদের মতে, ইরান এখন সংযুক্ত আরব আমিরাতকে শুধু প্রতিবেশী হিসেবেই দেখছে না, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। আর সে কারণেই যুদ্ধের ময়দানে সরাসরি না থাকলেও ইউএই এখন ইরানের কৌশলগত বার্তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। সব মিলিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের এই বাড়তে থাকা উত্তেজনা শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সংকট নয়, বরং এটি পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও ভবিষ্যৎ শক্তির ভারসাম্যের জন্য নতুন এক সতর্ক সংকেত। কারণ যখন প্রতিবেশী ও শত্রুর কাতারে চলে যায়, তখন যুদ্ধের সীমারেখা আর শুধুমাত্র সীমান্তে আটকে থাকে না। ইমন আলী, নিউজ 24।